ওদের তিনজনের একজনেরও নিজের বলতে 1 ছটাকও জমি নেই, আর তাই ওরা সংবৎসর অন্যের জমিতে মজুর খাটে। আর ডুবুরির কাজও একটু আধটু জানে বলে গ্রামের কারো ইদারার মধ্যে ঘটি বাটি কি চাবির গোছা পড়ে গেলে ওরাই গিয়ে ইদারায় ডুব দিয়ে সেসব তুলে দেয়। তা এই 3 ডুবুরির একজন কাল হাটে গিয়ে ভর সন্ধেবেলায় এই উড়ো খবর নিয়ে ঘরে ফেরে যে সমুদ্রের একেবারে পাড়ের কাছে অনেক মালপত্রে বোঝাই একটা নৌকো হঠাৎ ডুবে গেছে। আর সে জায়গাটা নাকি তাদের গ্রামের থেকে তেমন কিছু দূরেও নয়, আর দূরেও নয় মানে মোটামুটি 5-6 ক্রোশের বেশি হবে না। এরপরে আর তর্স হয় না। রাতের খাওয়া শেষ করে অন্ধকার একটু জমাট বাঁধতেই ওরা যে যার ঝুলি নিয়ে পথে বেরিয়ে পড়ে। ভাবে নৌকার লোকজন বেঁচে থাক বা নাই থাক, মালপত্র তো আছেই, তারও খানিক যদি হাঁটানো যায় তো মন্দ কি। তা ওরা যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছয় তখনও ভোর হয়নি। তবে রাতের আঁধার কেটে যেতেই আকাশের তারাগুলো যখন একে একে নিভে যেতে থাকে, আর সূর্যদেবের রক্তাভার ছোঁয়া পেয়ে এই পৃথিবীর অংশ হয়েও সমুদ্র যখন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ওদের চোখের সামনে এসে দাঁড়ায়, তখন ওদের মুখে আর কোনো কথাই সরে না। না, সমুদ্রে কোনো নৌকাডুবির ঘটনা ঘটেনি, ওটা নেহাতি একটা গুজব। কিন্তু ওরা তাতে কিছুমাত্র হতাশ হয় না। শিক্ষিত যুবক নবকুমারের মতো মুখে ওরা কিছু বলে না বটে, তবে ওরাও মনে মনে ভাবে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। শুধু দেখা নয়, এই নির্জন সমুদ্র তটে ওরা এমন কিছু শোনেও বটে যা এর আগে ওরা আর কখনো শোনেনি। শোনে নিশান্তের হাওয়ায় উঠবে ঝাউ আর দেবদারু পাতার মর্মরধ্বনি। শোনে পাহাড়িয়া যে শীর্ণ জলধারাটি সেখানে এসে পড়েছে তার তৃপ্ত কলস্বর। ওরা ভাবে এই তো ঢের পাওয়া। 3 ডুবুরির মনে আর কোনো আক্ষেপ থাকে না। রোদ বাড়ছে, রূপসাগরে ডুব দিয়ে হৃষ্ট চিত্তে ওরা আবার ওদের বাড়ির পথে ফিরে যায়।